হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো, কিভাবে আপনি এমএস ওয়ার্ড 2010 দিয়ে লেখাকে বাঁকা করবেন বা গোল করবেন, তো এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করি মূল ভিডিও। তার আগে একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমরা এমএস ওয়ার্ডের একটি পেজ ওপেন করি। তো দেখতে পাচ্ছেন আমরা 2010-এর অফিসের একটি পেজ ওপেন করলাম। তো আমরা এখানে কিছু লিখব এবং সেটাকে বাঁকা করার চেষ্টা করব। তো আমরা সর্বপ্রথম লিখলাম, তো আমরা এই আজিম খান টেক বিষয়টা লিখলাম। তো এই বিষয়টাকে আমরা একটু বাঁকা করতে চাই। তো বাঁকা করার জন্য আমাদের সর্বপ্রথম যাইতে হবে ইনসার্টে। তো আমরা ইনসার্টে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন ওয়ার্ড আর্ট নামে একটি অপশন রয়েছে। তো ওয়ার্ড আর্টের উপরে ক্লিক করে আপনি যে কোনো একটি আর্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম। তো এটা সিলেক্ট করার পরে আমাদের এটাকে এখন ট্রান্সফর্ম করতে হবে বা গোল করতে হবে। তো আমরা কীভাবে গোল করব? গোল করার জন্য আমরা সিম্পল এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে টেক্সট ইফেক্ট নামে একটা অপশন পাবেন। তো টেক্সট ইফেক্টের উপরে ক্লিক করে সবার নিচে দেখতে পারবেন ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মে ক্লিক করে সবার প্রথমে যেই এটা আছে সেটার উপরেই ক্লিক করবেন, যা লেখা আছে আর্টস আপ। তো এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনার কাজটা পুরোপুরি শেষ। তো আপনি এখন ইচ্ছা করলে এটাকে বাঁকাতে পারবেন, গোল করতে পারবেন। তো দেখুন আমরা আমাদের লেখাটাকে বাঁকায় নিলাম বা গোল করে নিলাম। তো আপনি যদি এই লেখাটা যেহেতু অনেক কম লেখা, আমরা আরও কিছু যদি এখানে লিখে দেই তাহলে বুঝতে পারবেন আমাদের লেখাটা বাঁকানো সম্ভব হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।